নেত্রকোনায় আগাম জাতের রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলন আর দাম বেশি হওয়ায় খুশি তারা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নেত্রকোনায় উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম জাতের ধানি গোল্ড, ব্রি ধান 71 ও 75 ও বিনা 16 ও 17 ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় 1,35,900 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে 760 হেক্টর বেশি। কৃষকরা জানিয়েছেন এবছর ফলন তুলনামূলক ভালো হয়েছে। প্রতি মন ধান বিক্রি করছেন 1200 থেকে 1300 টাকা দরে। আমাদের এলাকার 3 জাতের ধান লাগাই রয়েছে, 49 দানিগল এবং 37 পোলাও। চিকন ধান অল্প লাগাই আর কি আমরা, আর মোটা ধানটা বেশি লাগাই। মোটা ধানটা আলহামদুলিল্লাহ ভালো। অন্য এলাকা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বন্যা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না। ভালোই, আল্লাহর রহমতে ভালোই ফলন দিছে। বাজারে বছর তো ধান লাগাইছি আমাদের প্রাইভেট এই ধানিগোল আর হলো 49 ধান আর কি, এই 2 জাতের ধানি আর 34 এই আর কি চিকন ধান। ধান আল্লাহর রহমতে এবছর মোটামুটি ভালোই হয়েছে। মানে গাতে গাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে যেহেতু অন্যান্য এলাকায় মানে বৃষ্টি হওয়ার কারণে মানে বন্যায় নিচে গা, কিন্তু আমাদের এলাকায় বৃষ্টিটাই মানে উপকৃত হয়েছে আর কি। আমাদের টানে জেরে মানে ধান ভালোই হয়েছে। এতে আমরা কৃষক যারা আছি আল্লাহর রহমত খুশি। আর বাজারের দর হচ্ছে আপনার এখন বর্তমান বাজার 1200 থেকে 1300 টাকা আছে, এমনকি বাড়তেও পারে কমতেও পারে আর কি। আমি 50 ধান লাগাইছি 2 কাঠা মাটি। মোটামুটি ফলন ভালো হয়েছে। একটু নষ্ট হয়েছে, ফিশারি পানি আসাতে একটু নষ্ট হয়ে গেছে। তো আমরা কৃষকরা যদি আপনার 1300-1400 টাকা আপনার বাজারটা পাই, তাইলে আমরা কৃষকরা উপকৃত হয়। সব কিছুর দাম তো হয়েছে উগ্রগতির বাহিরে, মানুষের হাতের নাগালের বাহিরে। ওই কারণে দামটা যদি ধানের থাকে, তাহলে আমরা সবাই উপকৃত হব। আচ্ছা, আমরা এই ধানটা যারা লইতেছি এই জায়গায় 17 ধান, এটা অন্য বছর ফলন ভালো হইতো। এই বছর একটু আবহাওয়ার কারণে একটু ফলনটা কম হয়েছে। এর বলে হইলেও বাজার জাত ভালো আছে, 1300 থেকে 1350 টাকার বাজার আছে। এটার করার উদ্দেশ্য হলো আমরা এটাকে ধানটা কাটিয়া আরেকটা ফসল সরিষা অন্য কৃষি আমরা করতে পারি। তবে এবারের বন্যায় জেলায় 24,667 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ফলে দেখা দিয়েছে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা। নেত্রকোনা জেলায় এবছর 1,35,140 হেক্টর জমিতে রূপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 760 হেক্টর জমি বেশি অর্জন হয়েছিল। আমাদের মোট অর্জন ছিল 1,35,900 হেক্টর। অক্টোবর মাসের প্রথম দিকে পাহাড়ি ডলের পানিতে এবং অতিবৃষ্টিজনিত কারণে আমাদের এই জেলায় রূপা আমন ফসলটি আক্রান্ত হয়েছিল। সেই হিসেবে আমাদের এই জেলায় 24,667 হেক্টর রূপা আমনের জমি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আমরা এখন মাঠ পর্যায়ে যে আমাদের রূপা আমন ধানগুলি আবাদ করেছিলাম, তার ভিতরে সর্বজীবনকালীন এবং উচ্চ ফলনশীল যে জাতগুলি আছে সেগুলি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য চেষ্টা করেছি, এবং ওইগুলি আমাদের নেত্রকোনা জেলায় যথেষ্ট পরিমাণে সম্প্রসারিত হয়েছে। আমাদের টার্গেট হলো যে রূপা আমন স্বল্পমেয়াদী যে জাতগুলি আছে সেগুলি কাটার পরে কৃষকরা যাতে বুড়োর মাঝামাঝি আরেকটি ফসল সরিষা করতে পারেন, এই জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে এই কার্যক্রমটি নিয়েছি। যেহেতু আমাদের এবছর ধানের ফলনটি ভালো হয়েছে এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 760 হেক্টর বেশি জমি আবাদ করেছিলাম, সেই হিসেবে আমরা আশা করছি যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে হয়তো আমরা লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি একটি পর্যায়ে আমাদের ফলনটি যাবে। তবে বন্যা হলেও এবছর ধানের রোগ ও পোকার আক্রমণ একেবারেই ছিল না বলে জানান কৃষকরা। ফলে অধিক ফলনের আশা করছেন কৃষকরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।